রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না, কিসের প্রশাসনের অর্ডার? এই জন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানিও না, আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, মানি না। আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি আমি মানবো না। কে এই রাষ্ট্রদ্রোহী বক্তা? কি তার পরিচয়? এই বাংলাদেশে ছোট্ট একটা পিসি বক্তা আছে, পিসি বক্তা, নাম হলো রফিকুল ইসলাম। ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এজন্য আমি ওই পিচ্ছিটাকে বলবো, তোমার বয়স অল্প হোক আর বেশি হোক আর যাই হোক না কেন, ছোট মুখে বেশি বড় কথা বলতে তুমি যাও না। এই শিশু বক্তা কি জানে ভাই? কিছু কথা শিখানো কথা মঞ্চে উঠে তারা উল্টা পাল্টা কিছু কথা বলে। শিশু বক্তার নাম শুনে হাজার হাজার লোক আসে, ওই আবার কন্ট্যাক্ট করেছে 20,000 টাকা দেওয়া লাগবে। শুধু কি দেশদ্রোহী নাকি জঙ্গিবাদে উস্কানি দাতা? আল্লাহর নবীর খাতেমে রাসূলদেরকে হত্যা করার কারণে আমার ভাইয়েরা ফাঁসির রায় হয়, এরা কি ক্ষমা পাইতে পারে না? দেখেন, বাংলার প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর নবীর দুশমন খাতেমে রাসূলকে হত্যা করা ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। আমার একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। তোদের বলছি পীর সাহেবের নামদারি ভন্ডের বাটপারের দল, তোকে বলছি আমার রাসূল সশরীরে 27টা জিহাদের ময়দানে সশরীরে অবস্থান নিয়েছে, যেগুলোকে বলা হয় গাজওয়া। রাসূল যেগুলোতে যান নাই এমন যুদ্ধগুলো সাহাবায়ে কেরাম পাঠিয়েছেন, সেগুলোকে বলা হয় সারিয়া। আর নবী সশরীরে জিহাদ করেছেন, রাজপথে নেমেছেন। তুমি রাজপথে নামতে ভয় পাও? আরে বেটা, মরবাই যেহেতু শহীদ হয়েই মরো, মরবাই যেহেতু বেটা শহীদ হয়ে মরো। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মার খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আলা ওয়া ইন্নাল কুওয়াতা আর-রামি, নিক্ষেপ করা শিখো, হত্যা সেটা বন্দুক চালানো শিখো, হত্যা সেটা তীর মারা শিখো। ও মুসলমান, আল্লাহর জীবন দিতে গিয়ে, আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে জীবন দেওয়া লাগবে, জীবন নেওয়া লাগবে। যেখানে কাফের মুশরিকদের হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, সেখানে হত্যাকারীদের বিচারের পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমা চাওয়ার দুঃসাহস পায় কিভাবে? কিন্তু এর নেপথ্যে কারা? আমি যে লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না, সেটা লিখেছেন আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। কি এদের রাজনৈতিক পরিচয়? এই মামুনুল হক একজন জামাতে ইসলামপন্থী হেফাজতে ইসলামী নেতা। শুধু তাই নয়, এই তথাকথিত শিশু বক্তা একজন সাধারণ মানুষকে আল্লাহ কিংবা নবী রাসূলের সাথে তুলনা করে। বাংলাদেশের এক তথাকথিত শিশু বক্তা প্রতিবন্ধী রফিকুল ইসলাম, সে একটি কুফরি করেছিল। সে বলেছিল আমাদের উস্তাদরাই আমাদের নবী, নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, নাউযু বিল্লাহি মিন যালিক। একজন আলেম যদি অনিচ্ছাকৃত কুফরি করেও থাকেন তাহলে তওবা করেন, অথচ তার উদ্ধত বচন। কি এমন ভুলটা করেছি যেই ভুলের জন্য তওবা করতে হবে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে? ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না, কিন্তু আমি ঠিকই কাফের হয়ে গেলাম। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে প্রত্যেক মুসলমান কুরআন হাদিস মেনে স্বাধীনভাবে ধর্ম পালন করছে, আর রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা হয় রাষ্ট্রীয় আইনে। অথচ এই তথাকথিত বক্তা আল্লাহর আইন কুরআনের সাথে মানুষের তৈরি আইনের তুলনা করে যেমন কুফরি করছে, তেমনি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নের অংশ হিসাবে একটি মসজিদ সংস্কার ও স্থানান্তর করা হয়, কিন্তু মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত এই তথাকথিত বক্তা। মসজিদ ভাঙার ষড়যন্ত্র যে বাজারে করেছিল, নারায়ণগঞ্জে হোক, ঢাকার ধানমন্ডিতে হোক, বাংলার যে জায়গায় মসজিদ ভাঙনেওয়ালা হাত পাওয়া যাবে, সেই হাত মুসলমান ভেঙে
দিবে। পাবলিকের ইমানি জজবা এমন হবে, এই নেতা স্টেজ থেকে হাত পা ঠিক মতো নিয়ে যেতে পারবে না, এই হাত পা ভাঙা থাকবে। নেই পানি চায়, আমাদের জানতে মন চায় মুসলমানের সন্তান রেবে চাকরি করে বলে, মুসলমানের সন্তান ডিবিতে চাকরি করে বলে, মুসলমানের সন্তান পুলিশে চাকরি করে বলে। আপনাদের কাছে এরা নিজে ইংরেজি যারা, তবে মনে রাখবেন এরা যে বলে উপরে অর্ডার, আমরাও জানতে চাই আল্লাহর অর্ডারের উপরে কোন অর্ডার থাকতে পারে না। ওই উপরের অর্ডারের তার পুস্তক উপরে ফেলা হবে। এখন প্রশ্ন হলো, সে কি আসলেই শিশু, নাকি বামন মানুষ হয়ে শিশু বক্তা পরিচিতির আড়ালে রাষ্ট্রবিরোধী চক্রের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমার জন্ম সন আমার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আছে হলো 2/4/1994। তার মানে তথাকথিত শিশু বক্তা রফিক একজন বামন, যার বয়স ২৬ বছর। শিশু বক্তা পরিচয়ে রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। একজন দিগ্ভ্রান্ত ও তথাকথিত ওয়াজকারী বামনের দেশের সংবিধান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কি আইনের ঊর্ধ্বে? আমি মানি না রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মানি না, কিসের প্রশাসনের অর্ডার? এজন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানিও না, আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই। মানি না আমি সে প্রধানমন্ত্রী, মানি না সে রাষ্ট্রপতি, আমি মানবো না। কে এই রাষ্ট্রদ্রোহী বক্তা? কি তার পরিচয়? এই বাংলাদেশে ছোট্ট একটা পিসি বক্তা আছে, পিসি বক্তা, নাম হলো রফিকুল ইসলাম। ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে, আমরা এটার বেয়াদব বলি। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এজন্য আমি ওই পিচ্ছিটাকে বলবো, তোমার বয়স অল্প হোক আর বেশি হোক আর যাই হোক না কেন, ছোট মুখে বেশি বড় কথা বলতে তুমি যাও না। এই শিশু বক্তা কি জানে ভাই? কিছু কথা শিখানো কথা মঞ্চে উঠে তারা উল্টা পাল্টা কিছু কথা বলে। শিশু বক্তার নাম শুনে হাজার হাজার লোক আসে, ওই আবার কন্ট্যাক্ট করেছে 20,000 টাকা দেওয়া লাগবে। শুধু কি দেশদ্রোহী, নাকি জঙ্গিবাদে উস্কানি দাতা? আল্লাহর নবীর খাতেমে রাসূলদেরকে হত্যা করার কারণে আমার ভাইয়েরা ফাঁসির রায় হয়, এরা কি ক্ষমা পাইতে পারে না? দেখেন, বাংলার প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর নবীর দুশমন খাতেমে রাসূলকে হত্যা করা ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। আমার একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। তোদের বলছি পীর সাহেবের নামদারি ভণ্ডের বাটপারের দল, তোকে বলছি আমার রাসূল সশরীরে 27টা জিহাদের ময়দানে সশরীরে অবস্থান নিয়েছে, যেগুলোকে বলা হয় গাজওয়া। রাসূল যেগুলোতে যান নাই, এমন যুদ্ধগুলো সাহাবায়ে কেরাম পাঠিয়েছেন, সেগুলোকে বলা হয় সারিয়া। আর নবী সশরীরে জিহাদ করেছেন, রাজপথে নেমেছেন। তুমি রাজপথে নামতে ভয় পাও? আরে বেটা, মরবাই যেহেতু শহীদ হয়েই মরো, মরবাই যেহেতু বেটা শহীদ হয়ে মরো। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মার খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আলা ওয়া ইন্নাল কুওয়াতা আর-রামি, নিক্ষেপ করা শিখো, হক না সেটা বন্দুক চালানো শিখো, হক না সেটা তীর মারা শিখো। ও মুসলমান, আল্লাহর জীবন দিতে গিয়ে, আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে জীবন দেওয়া লাগবে, জীবন নেওয়া লাগবে। যেখানে কাফের মুশরিকদের হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, সেখানে হত্যাকারীদের বিচারের পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমা চাওয়ার দুঃসাহস পায় কিভাবে? কিন্তু এর নেপথ্যে কারা? আমি যে লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না, সেটা লিখেছেন আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। কি এদের রাজনৈতিক পরিচয়? এই মামুনুল হক একজন জামাতে ইসলামপন্থী হেফাজতে ইসলামী নেতা। শুধু তাই নয়, এই তথাকথিত শিশু বক্তা একজন সাধারণ মানুষকে আল্লাহ কিংবা নবী রাসূলের সাথে তুলনা করে। বাংলাদেশের এক তথাকথিত শিশু বক্তা প্রতিবন্ধী রফিকুল ইসলাম
সে একটি কুফরি করেছিল। সে বলেছিল আমাদের উস্তাদরাই আমাদের নবী, নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, নাউযু বিল্লাহি মিন যালিক। একজন আলেম যদি অনিচ্ছাকৃত কুফরি করেও থাকেন তাহলে তওবা করেন, অথচ তার উদ্ধত বচন। কি এমন ভুলটা করেছি যেই ভুলের জন্য তাওবা করতে হবে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে? ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না, কিন্তু আমি ঠিকই কাফের হয়ে গেলাম। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে প্রত্যেক মুসলমান কুরআন হাদিস মেনে স্বাধীনভাবে ধর্ম পালন করছে, আর রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা হয় রাষ্ট্রীয় আইনে। অথচ এই তথাকথিত বক্তা আল্লাহর আইন কুরআনের সাথে মানুষের তৈরি আইনের তুলনা করে যেমন কুফরি করছে, তেমনি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নের অংশ হিসাবে একটি মসজিদ সংস্কার ও স্থানান্তর করা হয়, কিন্তু মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত এই তথাকথিত বক্তা। মসজিদ ভাঙার ষড়যন্ত্র যে বা যারা করেছিল, নারায়ণগঞ্জে হোক, ঢাকার ধানমন্ডিতে হোক, বাংলার যে জায়গায় মসজিদ ভাঙনেওয়ালা হাত পাওয়া যাবে, সেই হাত মুসলমান ভেঙে দিবে। পাবলিকের ইমানি জজবা তো এমন হবে, এই নেতা স্টেজ থেকে হাত পা ঠিক মতো নিয়ে যেতে পারবে না, এই হাত পা ভাঙা থাকবে। নেই আমি চাই, আমাদের জানতে মন চায়, মুসলমানের সন্তান রেবের চাকরি করে বলে, মুসলমানের সন্তান ডিবিতে চাকরি করে বলে, মুসলমানের সন্তান পুলিশে চাকরি করে বলে, আপনাদের কাছে এরা নিজে ইংরেজি ইউজার, তবে মনে রাখবেন এরা যে বলে উপরের অর্ডার, আমরাও জানতে চাই আল্লাহর অর্ডারের উপরে কোন অর্ডার থাকতে পারে না, ওই উপরের অর্ডারের তার পুস্তক উপরে ফেলা হবে। এখন প্রশ্ন হলো, সে কি আসলেই শিশু, নাকি বামন মানুষ হয়ে শিশু বক্তা পরিচিতির আড়ালে রাষ্ট্রবিরোধী চক্রের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমার জন্ম সন আমার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আছে হলো 2/4/1994। তার মানে তথাকথিত শিশু বক্তা রফিক একজন বামন, যার বয়স 26 বছর। শিশু বক্তা পরিচয়ে রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। একজন দিগ্ভ্রান্ত ও তথাকথিত ওয়াজকারী বামনের দেশের সংবিধান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কি আইনের ঊর্ধ্বে?